Hello everyone, welcome back to Smart Step Academy. তো লাস্ট ভিডিও আমরা এলিমেন্টসর প্রপার্টি দেখছি, স্পেশাল টাইপ অফ এলিমেন্টের প্রপার্টি। আজকে আমরা প্রপার্টি একটা দেখি আর কিতা কই আর ওয়ার ক্যান্সেলেশন হোল্ড ইন গ্রুপ। মতলব এলিমেন্ট আমরা কিতা করতে পারি, এলিমেন্ট ক্যান্সেল করতে পারি। মতলব ক্যান্সেলেশন ল কিতা করে হোল্ড করে খানো গ্রুপও কিতা করে ক্যান্সেলেশন ল হোল্ড করে, মানে কিতা কইতে যাই আর কইয়া আমার কাছে এ বি সি, যদি এ বি সি ডি তিনটা কিতা হয় এলিমেন্ট হয় এখানো গ্রুপ হয়, তাহলে আমি কই আর এ বি ইকুয়াল টু যদি এসি হয় এ বি ইকুয়াল টু এসি হয়, তাহলে নেক্সট আমি কিতা লিখতে পারি বি ইকুয়াল টু সি, মানে এ এ কিতা হয়ে যাব ক্যান্সেল হয়ে যাব। ও প্রপার্টিটা গ্রুপও কিতা করে হোল্ড করে, ও প্রপার্টি কিতা করে গ্রুপও হোল্ড করে। তাহলে এগুলো যদি আমার গ্রুপের অপারেশনটা এডিশন হয়, তাহলে আমি কিলা চিন্তা করবো দেখো, মনে আছে আমি কই আর এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি হইলে আমার কিতা হইব ইটা ক্যান্সেল হয়ে যাব বি ইকুয়াল টু সি। সিন্স জি যদি কিতা হয় জি ইজ গ্রুপ, ও জিনিসটা আমি প্রুফ করার লাগে কইছি। আর যদি আমি এই যে এই কেন যেন ক্যান্সেল করছি, এটা যদি লেফট সাইডও থাকে তাহলে আমি কিতা কই লেফট ক্যান্সেলেশন ল, মানে দেখো এটা এ লেফট সাইডে ক্যান্সেল হয়েছে বি ইকুয়াল টু সি হয়েছে, তারে আমরা কিতা কই লেফট ক্যান্সেলেশন ল। আর এটা দেখো রাইট সাইড দিয়ে ক্যান্সেল হয়েছে, তারে আমরা কই রাইট ক্যান্সেলেশন ল। বুঝা গেছে? এখন আমরা ওটা প্রুফ করতাম। সিম্পল জিনিস হর যদি গ্রুপ হয় তাহলে গ্রুপর এলিমেন্টর লগে যদি আমি অপারেট করি সেম এলিমেন্ট লেফট সাইডের লগে কিতা হয়ে যায় ক্যান্সেল হয়ে যায়, মানে অমিট হয়ে যায়। অ্যান্ড রাইট সাইডের এলিমেন্ট রাইট সাইডের লগে কিতা হয়ে যায় অমিট হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায় যদি সেম হয়। বুঝা গেছে? আচ্ছা, এখানে এবি করছেন, এবি কিতা জাস্ট অপারেশন বুঝার, অপারেশন কিতা হইতে পারে এ ইন্টু বি হইতে পারে, এ মাইনাস বি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। যদি ইলা হয় তার মানে আমরা তারে কিতা করতে পারি ক্যান্সেল করতে পারি। দিস ইজ কল্ড ক্যান্সেলেশন লজ হোল্ড ইন এ গ্রুপ। ওটার লাগে আমরা কই ক্যান্সেলেশন লটা খানো হোল্ড করে গ্রুপও হোল্ড করে। এটা চিন্তা করে দেখো, এখান তো আমরা মনে হয় আমরা তো ছোট যখন থাকছিলাম তখন কিতা 2+3, আর যদি আমার কাছে 2+9 থাকতো বা 2+x y x+3 যদি থাকতো, তাহলে আমি কিতা কিতা করতাম আসলাম 2 ক্যান্সেল করতাম। আমরা করছি না, মানে সেম এলিমেন্ট ধরে ক্যান্সেল করেছি। বা ফর এক্সাম্পল আরেকটা জন কই 2x ইকুয়াল টু যেমন কইলো 2y, তাহলে আমি 2 ক্যান্সেল করছি। আমি সেনে ক্যান্সেল করতে পারি আর কারণ হইল আমার কাছে ছোট থাকতে যেহেতু এলিমেন্ট আসলো, যে এটা খান থেকে আসলো রিয়েল নাম্বার থেকে আসলো। আর আমরা জানি রিয়েল নাম্বার ইন মাল্টিপ্লিকেশন রিয়েল স্টার মতলব জিরো ছাড়াইয়া মাল্টিপ্লিকেশন কিতা করে হে গ্রুপ বানায়। দ্যাটস ওয়াই আমরা এইখানেও ক্যান্সেল করতে পারি। কেন আমরা ক্যান্সেল করতে পারি কেন, কারণ আর প্লাসে কিতা বানায় গ্রুপ বানায়, অতার লাগে। বুঝা গেছে? এখন আমরা ইন জেনারেল মাতিব কারণ গ্রুপও মাতি, আমরা প্রুফ করতাম হে কিতা হয় ক্যান্সেলেশন প্রপার্টিটা হোল্ড করে এনি গ্রুপ, যে কোনো গ্রুপ হোক কিতা করে ক্যান্সেলেশন প্রপার্টি হোল্ড করে। ঠিক আছে? তাইলে দেখো প্রুফটা আমরা কেমনে স্টার্ট করি। ফার্স্টে আমরা অ্যাজিউম করবো proof let a belongs to G be any element হইয়ার কিতা একটা এলিমেন্ট আছে কেন জির ভিতরে। আচ্ছা, এর যদি একটা এলিমেন্ট থাকে জির ভিতরে, এখান থেকে আমরা কথা বলবো দেন দেয়ার এক্সিস্ট এ ইনভার্স। অবভিয়াসলি যদি জির ভিতরে কোনো এলিমেন্ট থাকে, জি তো গ্রুপ, তাহলে তার ইনভার্স এক্সিস্ট করবো। যেমন দেন দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু জি such that কেতা পাইমু such that আমি কন্ডিশন পাইমু নি এ ইনভার্স ইকুয়াল টু ই, ইয়েস অর নো? অবভিয়াসলি। এন্ড এ ইনভার্স এ পাইমু না নি? হোয়ার কিতা লেখমু হোয়ার ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, হোয়ার ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। বুঝা গেছে? এখন হয়ে কিতা নাও, এখন আমি ওটা এজুম করবো এ বি ইকুয়াল টু এসি, আর আমি দেখাইলাম কিতা
b equal to c. That means now av equal to ac আমার দেওয়া আছে, ওটা থেকে আমি দেখা যাবে b equal to c। তাহলে ও যে আমার যে জিনিসটা দেওয়া আছে তারে যদি ইকুয়েশনটে এ ইনভার্স দি বোথ সাইডে কিতা করি মাল্টিপ্লাই করি, কিতা করিয়া এ ইনভার্স এ ভি ইকুয়াল টু এ ইনভার্স এসি কিতা করছি মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ ইনভার্স, বুঝা গেছে? মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ ইনভার্স। এখন এখান থেকে আমি লিখতে পারবো নি এ ইনভার্স এ বি, ওয়াই? বিকজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে এগেইন এটাও ইউজ করতে পারবো এ ইনভার্স এ সি, কেতার লাগি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লিখে লইবে। এখন দেখো এ ইনভার্স এ কিতা দিব আমারে আইডেন্টিটি, এ ইনভার্স এ কিতা দিব আইডেন্টিটি, তো মানে ইসি। আর এখান থেকে ইমপ্লাইজ বি ইকুয়াল টু সি। দেখো আমি খান থেকে স্টার্ট করছিলাম, খানো আইয়া দিছি বি ইকুয়াল টু সি। তার মানে আমি এজুম করলাম এ বি ইকুয়াল টু এ সি, পাইছি কিতা বি ইকুয়াল টু সি। তার মানে আমার কিতা হয়ে গেছে লেফট ক্যান্সেলেশন প্রুফ হয়ে গেছে, লেফট ক্যান্সেলেশন কিতা হয়ে গেছে প্রুফ হয়ে গেছে। এখন আমি রাইট ক্যান্সেলেশন প্রুফ করতাম, একবারে আসান সিম্পল। কিতা করবো দেখো এগেইন বা অলসো চলি আমরা অলসো আমি এজুম করবো কিতা ওটা দেখাইমু ওটা এজুম করি আর বিএ ইকুয়াল টু সিএ। তে বিএ ইকুয়াল টু সিএ যদি হয় তাহলে ও যে ইকুয়েশন আছে বা ও যে লাইন আছে তার যদি বোথ সাইডে আমি এ ইনভার্স দিয়ে কিতা করি মাল্টিপ্লাই করি, মানে বি এ ইনভার্স। এখন রাইট সাইডে করি আর করতে পারবো তো এ ইনভার্স মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ ইনভার্স লিখে দিবে। এখান থেকে আমি কিতা এখানে এসওসিটি প্রপার্টি ইউজ করবো বি এ ইনভার্স, এখান থেকে সি এ ইনভার্স, ইনভার্স কিতা দিব আমার রে ই আইডেন্টিটি, আর সি ই আইডেন্টিটি ইমপ্লাইজ বি ইকুয়াল টু সি। তার মানে আমি হদিক থেকেও করিয়া আমি ওটা এজুম করছিলাম ওটা পাইছি, ওটা এজুম করলাম এগেইন ওটা পাইছি। দেয়ার পর আমি কইতে পারবো নি কিতা করছে ক্যান্সেলেশন প্রপার্টি হোল্ড করছে, মানে আমি দো সাইডটা কি সেম এলিমেন্ট থাকলে লেফট সাইডে সেম এলিমেন্ট থাকলে ক্যান্সেল করতে পারি, রাইট সাইডেও সেম এলিমেন্ট থাকলে কিতা করতে পারি ক্যান্সেল করতে পারি। এটারে আমরা কিতা কই ক্যান্সেলেশন ল হোল্ডস ইন গ্রুপ। বুঝা গেছে এক্সামও আইকনের বছর বুঝা গেছে সিম্পল আমার প্রুফ হয়ে গেছে। ওকে আচ্ছা এখানে জাস্ট একটা চিন্তা করবা, এখানে যদি অপারেশন যদি নইতো এডিশন, নোট দিয়ে আমি জাস্ট লিখে দিলাই অপারেশনটা কিতা হইতো এডিশন হইতো। ইন এডিশন নোটেশন দিলাই এডিশন নোটেশন রিজাল্ট ও যে রিজাল্ট যেটা হইছে এটা কিলা ওইগুলো এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি implies a cancel b equal to c, a cancel b equal to c and আর আর কি দেব রে আর b plus a equal to c plus a implies b equal to c। যদি এডিশন মানে নোটেশনটা এডিশন দিতাম বুঝা গেছে, ইনো আমরা নর্মাল কিতা করছি পজিশন মতলব ইন স্টার টাইপ অপারেশন ইউজ করছি, বুঝা গেছে কিছু অপারেশন দিছি না হিসেবে আমরা স্টার হিসেবে ইউজ করছি, বাট কিছু লিখছি না। ওকে বুঝা গেছে সিম্পল প্রুফ। ওকে এখন দেখো একটা ইম্পর্টেন্ট থিওরাম যেটা তোমরার এক্সামও এবার চান্স আছে আইবার লাগিয়া, এটা আমরা ক্লাসও করছি না কিন্তু বুঝা গেছে নি চান্স আছে আইবার লাগিয়া। এখন তো কিতা করি কেন আচ্ছা কোশ্চেন বুঝি আমরা খর এ আর বি কিতা আছে দুইটা এলিমেন্ট আছে খার জির সিম্পল আমারে কর এ আর বি এর কিতা আছে দুইটা এলিমেন্ট আছে জিত দেন দ্য ইকুয়েশন খর কিতা তাহলে একটা ইকুয়েশন কিতা ইকুয়েশন কর ও এলিমেন্ট দিয়ে একটা ইকুয়েশন পাইয়ার এ এক্স ইকুয়াল টু বি, মানে ও দ এলিমেন্ট মিলাইয়া একটা ইকুয়েশন পাইয়ার
এক্স ইকুয়াল টু বি, মানে একটা এক্স এক্সিস্ট করে যেটা এক্স ইকুয়াল টু বি পাইয়ার, and ya equal to b পাইয়ার, have unique solution in G. হর ই দুটা ইকুয়েশনে কিতা দেয় আমারে ইউনিক সলিউশন দেখানো জির ভিতরে, ইউনিক সলিউশন দেখানো জির ভিতরে, ওটা আমি প্রুফ করতাম। বুঝা গেছে? এটা এক্সামও আয়, বারবার এক্সামও আইছে। বুঝা গেছে? দেখো এখন গ্লাসটার পরে প্রুফ সিমিলার ফার্স্টে কিতা লিখমু, লেট a belongs to G be any element, then there exists a inverse belongs to G, then there exists a inverse belongs to G such that a inverse equal to a inverse A, where is the identity element। বুঝা গেছে? আমরা তো ল্যাঙ্গুয়েজ বারবার সেম লিখে আছে, তা আমরা প্রবলেম হয় না গিয়া। ওকে, এখন দেখো, আচ্ছা এখানে কইছে এ ভি এনি টু এলিমেন্ট ইন জি, এত আমরা এখানে লেট না হইলে হইব, হেয়ার হেয়ার কইলে হইব, যেহেতু কোয়েশ্চনও দিয়া দিলেছে। ঠিক আছে, আর কিটা দিছে, এও আছে বিও আছে, তাহলে আমি লিখতে পারবো নি, সিন্স এ বিলংস টু জি অ্যান্ড বি বিলংস টু জি, এও জিত আছে বিও জিত আছে, এখান থেকে আমি লিখতে পারবো, দেখো ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু জি অ্যান্ড বি বিলংস টু জি, তো অলরেডি আছে, আছে না নি? তো এ ইনভার্স যদি থাকে, বি ইনভার্সও কেন থাকে, জিত থাকে, এ ইনভার্স তো একটা ইনভার্স এলিমেন্ট, যেটা খার এলিমেন্ট, অন্য কোনো একটা ইনভার্স এলিমেন্ট, আর বি কিটা জিত আছে, যেহেতু দুটা এলিমেন্ট জিত আছে, তাহলে তার ক্লোজার প্রপার্টি হোল্ড করবো ইয়েস অর নো, অবভিয়াসলি ওয়াই জি ইজ গ্রুপ, জির ভিতরে আছে আলাদা আলাদা, তাহলে এখান থেকে লিখতে পারবো এ ইনভার্স বি বিলংস টু জি, রিজন কিটা বাই ক্লোজার প্রপার্টি। বুঝা গেছে? আই থিঙ্ক বাই ক্লোজার প্রপার্টি, বুঝো না কমেন্ট করিও, বা ক্লাসও হইতে পারো। বুঝা গেছে? তাহলে এখন আমি কিতা, এখান থেকে আমি কিতা প্রুফ করছি, সিম্পল আমি প্রুফ করছি এ ইনভার্স বি কিতা আছে জির ভিতরে আছে, খান থেকে আমি প্রুফ করছি, আমার কইয়া দিছিল এ আর বি দুইটা এলিমেন্ট জিত আছে, যদি থাকে তাহলে এ ইনভার্স বি ওখানে থাকবো, জিত থাকবো। কেমনে করছি, কইয়ার এ যদি থাকে তার ইনভার্স থাকবো, বি যদি থাকে আর এ ইনভার্স থাকে, তাহলে দটার এ ইনভার্স আর এর কিতা থাকবো, অপারেশন করার পরে যে ভ্যালু হইব ইগো খানো থাকবো, জি থাকতে লাগবো সিন্স জি ইজ গ্রুপ, কারণ জি গ্রুপ তার মানে ক্লোজার প্রপার্টি হোল্ড করবো, ক্লোজার প্রপার্টি করলে এটা তো হইব, ক্লোজার প্রপার্টি যদি করে আমার ই প্রপার্টি তো মানতেও লাগবো না নি, দুই এলিমেন্টর অপারেশন করার পরে আমি কিতা পাইতাম, কম্পোজিশন করার পরে কিতা পাইতাম, সেম গ্রুপও পাইতাম। ওকে, তাহলে এ ইনভার্স বি কিতা দেখাইলাম এখন আমি, হে জিত আছে। এখন ধরো যদি আমি লিখি ও ভ্যালুটা আমি একশনে সাবস্টিটিউট করে দিই, লিখি যদি নাও put a inverse v in x, sorry a inverse b for x লিখি, a inverse b খানো বইতো for x in কিটা ও যে ইকুয়েশন in x equal to b, a inverse v for x in x plus a inverse b for x, a inverse b x জায়গা বই আর কোন ইকুয়েশন, in equation আমরা লিখিলে in equation x plus b, then we have কিটা পাইম আমরা, then we have a ইনভার্স বি ইকুয়াল টু বি, কারণ x এর জায়গায় আমি a ইনভার্স বি বইছি, এখান থেকে আমি ফাইয়ার নি a ইনভার্স বি ইকুয়াল টু বি, a ইনভার্স ইকুয়াল টু বি, এখান থেকে আমি ফাইয়ার নি কিতা ফাইয়ার ই বি ইকুয়াল টু বি, ই বি ইকুয়াল টু কিতা বি, তার মানে কিতা করছে হে ইকুয়েশনে ই যে এ ইনভার্স বি, হে কিতা তার একটা সলিউশন, তার একটা সলিউশন নানি, ওটা আমি প্রুফ নিলাম। তাহলে কিতা কইয়ার এখন, দাস
দাস আমি কইতে পারবো না নি দাস x equal to a inverse b is a solution of group G is a solution of group G of the equation हर equation of the equation x equal to b मतलब x equal to b যে equation আছে ও equation একটা solution হইলো কিটা ও equation একটা solution হইলো a inverse b যেটা আমরা ওখানেও প্রুফ করছি যেটা আমরা কিটা করছি ওখানেও প্রুফ করছি বোঝা গেছে ওকে এখন দেখো কোশ্চেনের আরেকটা ওয়ার্ড আছে হ্যাভ ইউনিক সলিউশন এখন আমি তারে প্রুফ করতে লাগবো কিটা হে এই যে সলিউশনটা হে ইউনিক আর কিচ্ছু নাই তাহলে ইউনিক জিনিস আমরা যখন প্রুফ করি কোনো জিনিস আমরা এখন লিখলাম নাও ইউনিক প্রুফ করতাম কোনো জিনিস আমরা যখন ইউনিক প্রুফ করি দিমাগও রাখবা মাথাত রাখবা আমি দুইটা কোনো জিনিস ইউনিক প্রুফ করতাম তাহলে আমি এজুম করবো হে কিটা ইউনিক নাই যদি ইউনিক হয় না তাহলে দুইটা জিনিস আমি পাইমু আর দুইটা জিনিস আমি মিলাইমু আমার না কিছু একটা ম্যাথমেটিক্যাল মানে উল্টা কিছু পাইমু বা আমার লজিক্যাল অ্যাসাম্পশন উল্টা কিছু পাইমু তো আমি এজুম কইমু কিটা না অ্যাকচুয়ালি হে ইউনিক আসলো দ্যাটস ওয়াই আমি এগুলো এজুম করতে পারি না বুঝা গেছে মানে আলটিমেটলি ইউনিক প্রুফ করতে আমি দুইটা ধরি যেটা কিটা ইকুয়াল না ইউনিক না ওকে নাও কই আমি লিখি আর কিটা নাও লেট দুইটা সলিউশন ধরবো let us choose বা let us suppose that x equal to x1 and x equal to x2 are two solution আমি assume করছি x1 and x2 কিটা দুটা আমার solution ওটা কিটা solution তো solution of the equation লিখিলাম of the equation হার x equal to b x equal to b রইল গিয়া different solution বুঝা গেছে এখন দেখো দেওয়ার পর এখান থেকে আমি লিখতে পারবো নি দেন যেহেতু x1 কিটা সলিউশন x2 সলিউশন মানে ইকুয়েশন স্যাটিসফাই করব দেন আমি লিখতে পারবো নি ax1 equal to b and ax2 equal to b দুটা আমি ইকুয়েশন লিখতে লাগবো কারণ দুটা কিটা করে স্যাটিসফাইড করে x1 এও স্যাটিসফাই করে ইকুয়েশন x2 এও স্যাটিসফাই করে এটা যদি লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারবো ও দুটারটা কি ও দুটা কইতে আমি কিটা কই আর ওটারটা কি কারণ ax1 equal to b কইছে আর কেন ax2 equal to b লেফট রাইট এ ইকুয়াল সরি রাইট রাইট ইকুয়াল তার মানে লেফট রাইট ইকুয়াল ইমপ্লাইজ এখান থেকে আমি লিখতে পারিনি ax1 equal to ax2 আর এখান থেকে লেফট কসেস ইউজ করিয়া a ক্যান্সেল করে নিলে লিখতে পারেন x1 equal to x2 ইউজিং লেফট cosset sorry not left cosset using left cancellation left cancellation property using কিটা left cancellation property তাহলে এখান থেকে এমপিটা প্রুফ করে দিলাম আমি এজুম করলাম x1 আর x2 আলাদা বাট এখান থেকে প্রুফ করে দিতা x1 আর x2 কিটা সেম x1 আর x2 কিটা therefore the solution of x equal to b has unique x equal to b has unique বুঝা গেছে নি প্রুফ বুঝা গেছে নি প্রুফ সিম্পল প্রুফ আমার আমি ফার্স্ট কিটা করছি দুইটা একটা এলিমেন্ট ধরছি এলিমেন্ট হলে তার ইনভার্স এক্সিস্ট করবো অবভিয়াসলি ইনভার্স এক্সিস্ট করছে দেন আমি তার ইনভার্সর প্রপার্টি লিখছি দেন আমি কই আর এ আর বি থাকলে এ ইনভার্স বি ওখানে আছে জিত আছে তো এ ইনভার্স বি যদি জিত থাকছে কি তাহলে ক্লোজার প্রপার্টি লাগি তাহলে আমি কই আর এ ইনভার্স বি একশো পুট করিয়া দেখি হে সলিউশন হয়নি পুট করিয়া দেখি আর কিতা হে কিতা ওর সলিউশন ওই যার হে কিতা ওই যার সলিউশন ওই যার তো সলিউশন যদি হে ওই যায় আমার কাম শেষ বাট এখানে আমার কইছে কিতা আরেকটা লগে কিতা করা ইউনিক সলিউশন হইছে তাহলে ইউনিকনেস প্রুফ করার লাগে আমি কিতা করছি x1 x2 দুইটা সলিউশন ধরছি আর ওখান থেকে আমি প্রুফ করছি কিতা আলটিমেটলি x1 আর x2 আর কোনটা নাই দুটা কিতা সেম জিনিস দুটা কিতা জিনিস
সেম জিনিস দেওয়ার পর আমি কইমু সলিউশনটা কিটা ইউনিক। এখন তো একটা বার হয়ে গেল এগেইন সেকেন্ড পার্ট করতে পারবা এক্সাক্ট সেম এগেইন টু প্রুভ লিখিলা বাচ্চা again to prove the equation ya equal to b তার ইকুয়েশন কিতা করতা হয় প্রুভ করতা হয় হ্যাজ ইউনিক সলিউশন হ্যাজ ইউনিক সলিউশন এটা তো করতে পারবে না নি পুরা এক্সাক্ট সেম দুইটা এলিমেন্ট লইবা লাস্টে ইউনিকনেস দেখাইতে এখানে কিতা করবা বি লইবা এ ইনভার্স লইবা কারণ এ জিত বিলং করে বিও জিত বিলং করে এখান থেকে আমি কইতে পারমু বি এ ইনভার্স কেন বিলং করে জিত বিলং করে তো বি এ ইনভার্স যদি জিত বিলং করে এখানে আমি ক্যালকুলেশন করিয়া সেম আটটা লাইন কিতা পাইমু বি বাই কিছু একটা পাইমু ওলা এটা কিতা হয়ে যাব স্যাটিসফাই করে লইব তখন আমি কইমু কিতা হেও কিতা করে এই যে ইকুয়েশন আছে হেও কিতা করে ইউনিক সলিউশন দেয় তোমরা এক্সামও এটা আয় কিন্তু এক্সামও আয় দ পার্ট করতে লাগবো রিমেম্বার বুঝা গেছে মনে রাখবা কোনটা একটা হইল গিয়া দিস ইজ এক্স নট এ ওয়াই এক্স ইকুয়াল টু বি বুঝা গেছে আই হোপ প্রুফ আমরা বুঝা গেছে ওটা কিন্তু পুরা লেখবা কমপ্লিট করিয়া ওকে